একটা ব্যাপার সবার ক্ষেত্রে মোটামুটি কমন যে প্রত্যেক পুরুষের সফলতার পেছনে কোনো এক বিশেষ নারীর অবদান থাকে। তো তোমার জীবনে কি সেই বিশেষ নারী আসছে নাকি পরবর্তীতে আসার পসিবিলিটি আছে? নাকি এসে সে চলে গেছে? জি, মানে এই পৃথিবীতে আসছি, চলে যেতে হবে। যাওয়ার পরে মিনিমাম কিছু লোকজন অন্তত জানে আমাকে স্মরণ করতে পারে, না ছেলেটা আমাদের জন্য এটা করে গেছে। এটাই আমার একমাত্র প্রত্যাশা। সো আজকে আমরা আছি বরিশাল বিশ্ববিদ্যালয়ে মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগে। আমার সাথে আছে আমার বন্ধু। সো আমি এখন সরাসরি তার কাছে চলে যাই। হ্যালো নাকিব মুন্না, ইয়েস, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। সো তুমি তো আজকে সদ্য গ্রাজুয়েশন কমপ্লিট করলা। সো আজকে মোটামুটি তোমার ভাইবা ডান। সো এই মুহূর্তে তোমার ফিলিং কি? ভালোই। ইটস ফিলিংস ভেরি নাইস। Actually, I don't pass go anywhere. I really appreciate that today my graduation is almost complete. Uh, mm, Today's seminar is most important for me. My feelings is normal, and it was absolutely it's my pleasure that I become a part of this seminar. ওকে। সো আমরা এখন তোমার থেকে জানতে চাবো বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে অবশ্যই অনেক অ্যামেজিং মোমেন্টসের সাক্ষী হয়েছো তুমি। সো আমাদের সাথে এমন কিছু মোমেন্ট তুমি যদি শেয়ার করতে যেগুলো তোমার লাইফে স্মৃতিতে খুব ভালোভাবে দাগ কেটে আছে। ওয়েল, প্রথমে বলতে হয় যে আমি প্রথম 2 মাস ভার্সিটিতে আসি নাই। পরে আসছি, আমি 2 মাস পরে আসছি, এবং আমার একটা কোর্স অলরেডি কমপ্লিট হয়ে গেছিলো। সেটা হচ্ছে হাইড্রোলজি। জাহাঙ্গীর স্যার ছিলেন। তা আমার ইন কোর্সে 20 এর ভিতর মার্ক ছিল 0.5। সো ইট ইজ নট পসিবল টু পাস দিস সাবজেক্ট। Anyway, I managed it, and I really got 3.25 something CGP, because sir helped me, and I will try my best in this subject, especially hydrology. Moment I am a cram man. I used to play cram, and inter varsity tournament. I got runner up in cram board. It's my memorable day, and I got prize from BC sir. Uh, mm, Actually, former BC sir. It's my great memory for me, and a lot of amazing memory for me and my friends, especially Shadin and Abdullah. We used to going throughout night, different restaurant, different places, different visited place. Uh, that was that was actually amazing for me. ওকে। সো এখন আমরা জানতে চাই, আমরা ছোটবেলা থেকে কোনো না কোনো স্বপ্ন লালন করি এবং সেটা অবশ্যই ম্যাক্সিমাম মানুষের লাস্ট মোমেন্টে যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করে সেটার সাথে অতটা রিলেটেবল হয় না। সো তুমি যখন যে ডিপার্টমেন্ট থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছেন, তোমার ছোটবেলায় তোমার নিজের জীবন নিয়ে করা প্ল্যানিং এর সাথে এখন কি তুমি রিলেট করতে পারো কিছু? অ্যাকচুয়ালি এটা ছিল আর কি একটা ভুল ধারণার উপর ভিত্তি করে তৈরি আমার স্বপ্নটা। স্বাভাবিকভাবে ছোটবেলায় বলা হয় ছেলে ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে। এটা আসলে একটা প্রথার মতো হয়ে গেছে। কিন্তু যে কার ডেস্টিনি কোথায় এটা বলা যায় না। আমার ডেস্টিনি এখানে ছিল, আমি এখানে আসছি। আমার সাবজেক্ট এটা হবে, এটা হয়েছে। এখন ভবিষ্যতে কি হয় সেটা দেখার বিষয়। এটা সময়ের ব্যাপার। ওকে, বরিশাল বিশ্ববিদ্যালয় কি তোমার ড্রিম ইউনিভার্সিটি ছিল? অফকোর্স নয়। Uh, my dream university was Khulna University of Khulna, but I got chance here, so আমাকে গ্রাজুয়েশন করতে হবে, তাই ভার্সিটিতে আসা, তাই করতেছি। ওকে। সো একটা ব্যাপার জানতে চাই, তুমি তো তোমার ড্রিম ইউনিভার্সিটিতে অ্যাডমিট হতে পারো না। সো এটা নিয়ে কি তোমার কোনো আক্ষেপ আছে নাকি বরিশাল বিশ্ববিদ্যালয়ে এসে তুমি খুব খুব হ্যাপি? কোনো আক্ষেপ নেই। কারণ হচ্ছে আমি এই ভার্সিটির জন্য যোগ্য ছিলাম, তাই এই ভার্সিটিতে আসছি। আমি খুলনা ভার্সিটির জন্য নিজেকে যোগ্য হিসেবে তৈরি করতে পারিনি, এই কারণে আমি খুলনা ভার্সিটির চান্স পাইনি। ইটস সিম্পল, কোনো আক্ষেপ নেই আমার। সো তুমি এই মুহূর্তে মাত্র গ্রাজুয়েশন করলা।
সো এখন কি পোস্ট গ্রাজুয়েশন কি এই ইউনিভার্সিটি থেকে করার ইচ্ছা নাকি অ্যাব্রোড বা অন্য কোনো ইউনিভার্সিটিতে যাওয়ার ইচ্ছা আছে? It depends a lot of things because financial problems, communication gap. I think I used to give my post graduation in Khulna or Dhaka. It depends. Now I cannot say where is my dreams or where I got sons. If I got sons Khulna, then Khulna, or I will go to Dhaka because there is a lot of facility in Dhaka. সো তুমি তো একজন সয়েল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স থেকে গ্রাজুয়েশন করা একজন স্টুডেন্ট, সদ্য পাস করা স্টুডেন্ট। সো তোমার অবশ্যই বাংলাদেশের সোশিও ইকোনমিক পার্সপেক্টিভ থেকে অনেক কিছু করার জায়গা আছে, কিন্তু তোমার জায়গা থেকে তোমার ডিপার্টমেন্টাল ইস্যু নিয়ে কি কি করতে চাও, কি কি প্ল্যানিং আছে? আসলে প্রথমে আমি আমার নিজেকে গড়তে চাই, নিজেকে চিনতে চাই, নিজেকে জানতে চাই। আমি যখন নিজেকে চিনতে পারবো, নিজেকে জানতে পারবো, তখন আমি ইকোনমিক, সোশ্যাল ইকোনমিক অনেক অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করতে পারবো। ফার্স্ট অফ অল আমার নিজেকে এস্টাবলিশড হতে হবে, দেন আই শুড স্পেন্ড টাইম ফর সোশ্যাল। ফার্স্ট অফ অল আই ওয়ান্ট টু established, then I can try this. If I got chance, then I think a lot of things, especially for environment. Usually farmer are not concerned about this matter. They usually farm land, harvest crop, and they again farmed same kind of land, same land, and got from, and they try to harvest more, but there is a lot of lack of knowledge about farmer. If I got any chance to do something for social, then I should to try to give award for farmer about our environment and our land, because land and water is natural resource that cannot be replaceable. ওকে। সো এই মুহূর্তে আমি আরেকটা ব্যাপারে জানতে চাই, তুমি অবশ্যই মাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করলে, এটা তোমার জীবনে ওয়ান অফ দ্য গ্রেট অ্যাচিভমেন্ট বলা যেতে পারে। সো তোমার আজকের এই অর্জনের পেছনে তুমি যদি কাউকে লাইক কৃতজ্ঞতা প্রকাশ করতে চাও বা কাউকে স্মরণ করতে চাও শ্রদ্ধা করে, এমন কিছু এক্সপিরিয়েন্স যদি বলতে আমাদের সাথে। Ma, all credit goes to my mother, because I am not a serious person. In class after class 8, I have decided to I go to science. And then my family say no, it is a very difficult subject, you should choose arts or commerce. Then my mother is support for me. He said, if you want you can do it. Then I got science, or without science background I am not here, so all credit goes to my mother. লাস্ট একটা ব্যাপারে জানতে চাই। একটা ব্যাপার সবার ক্ষেত্রে মোটামুটি কমন, যে প্রত্যেক পুরুষের সফলতার পেছনে কোনো এক বিশেষ নারীর অবদান থাকে। তো তোমার জীবনে কি সেই বিশেষ নারী আসছে, নাকি পরবর্তীতে আসার পসিবিলিটি আছে, নাকি এসে সে চলে গেছে? এটা আসছিল ক্লাস 8-এ। আমি বেশি একটা ভালো স্টুডেন্ট ছিলাম না, কিন্তু ক্লাস 8-এ একজনকে আমার পছন্দ হয়েছিল। মূলত তার কারণে আমি স্কুলে রেগুলার ছিলাম। আর অবশ্যই তার কারণে পড়াশোনায় অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে। বাট আফটার অল দিস ডে I think it is not sufficient for me, because it is not love, it is attraction. Then I decided that I should go forward, and I try my best to get chance Khulna University, but my fate is not with me. So I am happy that I can complete my graduation from University of Borishal. It's okay, does not matter. So where you are where you are complete graduation. Graduation means you are a matured person, and a matured person should go go ahead, and should to do for your dreams. So I try my best to complete my dream in future. ওকে, আমাদের লাস্ট কোশ্চেন হচ্ছে, এই মুহূর্তে তোমার জীবন নিয়ে প্ল্যানিং কি, এবং এখন তুমি বর্তমান কোন সিচুয়েশন ওন করতেছো? আসলে আমাদের সবারই একটা কমন সমস্যা হচ্ছে যে প্ল্যানিংটা করা হয় না আর কি, কিন্তু আমাদের সবারই উচিত যে আগামী 30 বছর বা 20 বছরে আমি কি কি করতে চাই, আমার কি কি করা উচিত, এটার একটা প্ল্যানিং করা। আমি একটা প্ল্যানিং করছি, কিন্তু আমি এটা আর কি এক্সপোজ করতে চাচ্ছি না, কারণ
দেখা গেল যে এটা আমি আজ এক্সপোজ করলাম, বাট এটা ট্রু হলো না। তখন অনেক আরও পার্সোনাল প্রবলেম রয়েছে, এই কারণে আমি এক্সপোজ করছি না। বাট আমার একটা প্ল্যান আছে যে আমি যদি এস্টাবলিশড হই তাহলে সমাজের জন্য কিছু একটা করব। আর যদি এস্টাবলিশড না হইতে পারি, তারপরেও আমি চেষ্টা করব একটা পর্যায়ে যে সমাজের জন্য জানি কিছু করি। মানে এই পৃথিবীতে আসছি, চলে যেতে হবে। যাওয়ার পরে মিনিমাম কিছু লোকজন অন্তত জানে, আমাকে স্মরণ করতে পারে, না ছেলেটা আমাদের জন্য এটা করে গেছে। এটাই আমার একমাত্র প্রত্যাশা। আসলে অনেক অনেক মহান ভাবনা ছিল এটা। সো আমরা অবশ্যই পরবর্তীতে আরো এক সময় যখন তোমার সবগুলো প্ল্যানিং এক্সিকিউট হয়ে যাবে, তখন তোমার সফলতার গল্প শুনতে আবার চলে আসবে মিরর ক্যাম্পাস থেকে। সো অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। তো দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওতে এতক্ষণ পর্যন্ত দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ।